হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে ফাইনালি একটা ব্লগ হয়ে যাবে আমার এক ভাইয়ের সাথে। সো আমার ভাইয়ের সাথে আজকে দেখা হলো। উনি হচ্ছে আমার ভাই, উনি চিটাগাংয়ে থাকে। আমার ভাই, ওর নাম হচ্ছে জুবাই। দেখতে পাচ্ছি উনি হচ্ছে আমার ভাই, স্বাস্থ্য ভাই। উনি থাকে চিটাগাংয়ের মধ্যে পড়ালেখা করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, অনেক ভালো। সামনের বছরে ও ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বিদায় নিবে। ও অনেক ভালো স্টুডেন্ট, আমার স্বাস্থ্য ভাই। দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে জুবাই। জোর ভাই এদিকে থাকো তুমি। সো আজকে হঠাৎ আসছে আমার ভাই, আসছে আজকে 7 মাস পরে চিড়িয়াখানা থেকে আসছে। উনি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই, দেখাও হয় নাই। 7 মাস পরেই তো আসছে। সো আজকে আমার ভাই, জোবার ভাইকে ভাই আমি অনেক খুশি। বের হয়েছে বাড়ি থেকে, দেখতেছি আমার ভাই আসার আগে কলও দেয় না, হঠাৎ করে চলে আসছে। ও নাকি কিছু ভালো লাগছে না, চিড়িয়াখানার মধ্যে পড়ালেখা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, আর বিভিন্ন কাজকর্ম টিউশন নিয়ে ব্যস্ত থাকে। সো ফাইনালি আজকে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি বলেস্টন আজকে, ওর থেকে আমরা কিছু জানবো, শিখবো। আসলে শিখে আর বলতে শেষ নাই, আপনি যত জানেন না কেন, কিন্তু শিখার কোনো শেষ নাই। আপনি আমার থেকে কিছু, আরেকজন থেকে কিছু, অন্য কিছু, সবার থেকে শিখার শেষ নাই। সো আজকে আমার জুবার ভাই থেকে আমরা কিছু শিখার চেষ্টা করবো। জুবার ভাই ফাইনালি এই বছরে সিএসসি ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যাবে আমার জুবার ভাই। জুবার ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলেন। ভালো আছেন? হ্যাঁ ভাই, একটু ভালো আছি। দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার জুবার ভাই। তো জুবার ভাই, ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ। তো তো আপনাকে দেখে ভাই অনেক ভালো লাগলো। আপনি অনেকদিন পর আসছেন এখানে। আজকে দেখা ভালো লাগে। আপনি কদিন পর আসছেন সেখান থেকে ভাই? এই বেশি না, প্রায় 7 মাসের মতো হবে আর কি। 7 মাস? 7 মাস পর আপনি আসছেন বাড়িতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনি 7 মাসের মধ্যে একবার কেন বাড়িতে আসেন? নাকি মন চায় নাকি এখানে গ্রামের বাড়িতে আসেন? না সেরকম না, আসলে পড়ালেখার চাপে আসতে আসা হয়নি আর কি। পড়ালেখার চাপা চাপে আসা হয়নি? আচ্ছা। এরকম পড়ালেখা করেন তাহলে? টিউশনি মিউশনি তো অনেক, আমি অনেক শুনছি আপনি নাকি টিউশনি করেন 4-5টা, এরকম পড়ালেখা অনেক ব্যস্ত থাকেন, এরকম শুনছি। এই জন্য নাকি আসেন না আপনি, তাই নাকি? এরকম? হ্যাঁ সেরকম আর কি। আচ্ছা আচ্ছা ভাই। আমি তো আপনাকে ভাই নিয়ে ভাই কি বলবো, আপনাকে নিয়ে তো বই, একটা গল্প, ইতিহাস লিখতে গেলে লিখে শেষ করবো না। আপনি অনেক ভালো স্টুডেন্ট, ট্যালেন্টেড। কারণ আপনি এসএসসি বলেন, জেএসসি বলেন, ইন্টার বলেন, সবখানে আপনি ভালো রেজাল্ট করছেন। এখন তা আপনাকে নিয়ে তো ভাই বলা শেষ নেই। আচ্ছা জুবার ভাই, আপনি অনেক ভালো স্টুডেন্ট, যেমন আমি আপনাকে কিছু প্রশ্ন, আপনি এগুলো লিখতে দেবেন। আপনি যে এত পরিশ্রম করে এত ভালো রেজাল্ট করছেন, এগুলো একটু আমার ভাই ব্রাদারকে একটু, আমার দর্শকদের একটু বলবেন, কারণ ওরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এগুলো নিয়ে। আপনি কিছু কিছু আপনি বললে ওরা আপনার থেকে অনেক কিছু শিখতে পারে। আপনার পড়ালেখা নিয়ে আমি কিছু প্রশ্ন করবো, কিছু পানি কুমির বিভিন্ন প্রশ্ন করবো, এগুলো আনসার দেবেন, আপনার কিছু শিখবে ওরা। সো আচ্ছা জোবার ভাই, আপনি কি এই বছর কি বের হয়ে যাবেন ইঞ্জিনিয়ার হয়ে? সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি খুব ভালো একটা স্টুডেন্ট। প্রতিবারে আপনি ভালো রেজাল্ট নিয়ে আপনি থাকেন। সো জোবার ভাই, আপনি কি এবছর বের হবেন? না, এবছর বের হব না। সামনে 6 মাস লাগবে, কারণ হচ্ছে আমার 8 সেমিস্টার তো। আচ্ছা আচ্ছা 8 সেমিস্টারের মধ্যে 4 বছর সময় লাগে, এখন আমার 3 বছর পেরিয়েছে আর কি। এই আচ্ছা বছর আচ্ছা। বা সামনের বছর সময় লাগতে পারে। সামনের বছর সময় লাগতে পারে, তাই এবছরও বের হবে? সামনের বছর বের হবে? হ্যাঁ সামনের বছর। আচ্ছা আচ্ছা। তো জুবার ভাই, আপনি পড়ালেখায় কিরকম? আপনার তো অনেক ভালো রেজাল্ট আছে আপনার। একটু আপনার জীবন নিয়ে একটু জীবন কাহিনী বলেন না, শুনে। আপনার এসএসসি যে আপনার যে রেজাল্টটা কিরকম ছিল, আপনার পড়ালেখাটা কিরকম ছিল ছিল, বলেন। আলহামদুলিল্লাহ ভালো ছিল যতটুকু ছিল। পড়ালেখা করছি, এখন যদিও যতটুকু আশা করছি ততটুকু পাইছি। আচ্ছা আচ্ছা। এখন আমি তো
শুনছি আপনি তো সেটা নাকি বৃত্তি পাইছেন, এখন কি বলেন এটা নিয়ে? আপনার পড়ালেখা কিরকম ছিল? আলহামদুলিল্লাহ ভালো। পড়ালেখা তো আপনার প্রচুর করছেন। হ্যাঁ, পড়ালেখা তো করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন এখানে যে অনেকে বলে যে ক্লাস 9-এ উঠার পর ক্লাস, অনেকে ভয় পায় যে ক্লাস 9 নাকি সায়েন্স সাবজেক্টটা নাকি অনেক কঠিন, সায়েন্স নাকি অনেকে ভয় পায়। তো তো ভাই বলেন সায়েন্সটা কি, কি আসলে মানুষ ভয় পায় কেন? সায়েন্সটা আসলে মানুষে ভয় পায় যে মানুষ ওইটাকে দেখে ওখানে বেশি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট ওইটা। এখন সবাই মনে করে ম্যাথমেটিক্যাল অনেক হার্ড, কিন্তু করতে গেলে কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক হার্ড না, খুব ইজি। আমরা ওই কি বলে যে মনের বাইরে কি একটা প্রবাদ আছে, ওইটা আমার এখন মনে পড়তেছে না। ওইটাই আর কি, মানে আমরা কিছু না জেনেই জি। আগে থেকে ভয় পাই। আচ্ছা আচ্ছা, এখন ওরা তো, আমি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আমি এরকম ভয় পাই না, কিন্তু এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি কারণ আপনার কাছ থেকে কিছু শিখবে, জানবে, অনেক কিছু শিখার আছে। আপনি কারণ সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আপনি সায়েন্স যারা ভয় পায় ওদেরকে কিন্তু আরো কিছু বলতে পারেন। ওরা যে সায়েন্সকে এত ভয় পায়, তো এটা নিয়ে আর একটু কিছু বলেন শুনে থেকে, কিছু বলেন। সায়েন্সকে নিয়ে তো ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ হচ্ছে আপনি যদি সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, নিয়মিত যদি পড়ালেখা করেন, তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার তো কোনো কিছু নাই। আর যদি পড়ালেখা না করেন, অবশ্যই ভয় পাওয়ার কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এরকমই শুনছি এখানে যারা সায়েন্স বলতে, সায়েন্স সহজ মোটামুটি, কিন্তু পড়ালেখা না করলে তো কঠিন হবে। এটাই, হ্যাঁ, ওইটাই আর কি। পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে আপনি কোনো সফল হতে পারবেন না। পড়ালেখাটা হচ্ছে মেইন। সো জোবার ভাই, আপনার এসএসসির মধ্যে কি হলো? আপনার 9-10 সায়েন্স সাবজেক্ট থাকে আপনার, 9-10 অনেক ভালো পড়ালেখা করছে আমি শুনছি। আপনার তো অ্যাপ্লাসে আছে, গোল্ডেন অ্যাপ্লাস আছে আপনার। তো জোবার ভাই, আপনার পড়ালেখাটা কিরকম ছিল? কয় ঘন্টা পড়ালেখা করতেন আপনি? আমি তো বেশি করতাম না, ধরেন, আমি প্রত্যেক দিন রাতে সর্বোচ্চ 3 ঘন্টা রুটিন মাফিক আর কি। আচ্ছা রুটিন রুটিন, বেঁধে মেরে করতাম, রুটিন সেজন্য অনুযায়ী খুব তাহলে ইজি ছিল। আচ্ছা, আপনি তাহলে রুটিন অনুযায়ী তাহলে কাজ করে থাকেন, আপনি টাইম মেনটেন করেন আর কি। হুম। আচ্ছা আচ্ছা, যে আসলে আপনি তাহলে টাইম মেনটেন করেন ভাই। টাইম মেনটেন করলে সফল হওয়া যায়, ঠিক আছে? আপনার একটা স্টুডেন্ট যদি টাইম মেনটেন করে পড়ালেখা করে, তাহলে হবে তোমার সফলতা এমনি আসবে, ঠিক আছে? পড়ালেখার হচ্ছে আপনার টাইম মেনটেন করা লাগবে, এগুলো করা লাগবে। আর টাইম মেনটেন না করলে আপনি কোনো সফল হতে পারবেন না, ঠিক আছে? তো জুবার ভাই, আমরা এসএসসি তো বড় বৃত্তি ছিল, তাই না? ছিল। তাহলে এসএসসি বৃত্তি ছিল। তো আপনার জুবার ভাই ইন্টার পড়ালেখাটা কেমন ছিল? আপনি ইন্টারে তো অনেক ভালো রেজাল্ট করছেন, এবারে পরে তো আপনি সিএসসি ডিপার্টমেন্টে পড়ছেন। তো আপনি যে ইন্টারে কীরকম পড়ালেখা করছেন? ইন্টারে তো যোগাযোগের সাবজেক্ট, তো কেমিস্ট্রির মধ্যে যোগাযোগের সাবজেক্টের নাম ধরলে তো অনেকে হার্ট বিট হয়ে ভেঙে যায়। এখানে যোগাযোগের সাবজেক্ট নিয়ে কি বলবেন? জৈব যৌগ সাবজেক্টটা আসলে একটু কঠিন, একটু টাফ, কিন্তু পড়ালেখা করলে ওইটাই আর কি। পড়ালেখা করলে টাফ বলতে কোনো শব্দ নাই, কোনো কিছুই নাই। এখন যারা পড়ালেখা করছে তারাই জানে, ওইটা অত টাফ না। কোচিং সেন্টারে তো বলে যোগাযোগ, আমি তোমাদেরকে 2 মাস 3 মাসের মধ্যে শেষ করে দেবো, তোমার টাইম কিন্তু যোগাযোগ সাবজেক্টটা সাবজেক্টটা অনেক সহজ। ওইটাই কিন্তু আর কি। কিন্তু এটা নিয়ে তো অনেক স্টুডেন্টের স্বপ্নটা ভেঙে যায়। যোগাযোগ একটা সাবজেক্ট নিয়ে, সরি একটা চ্যাপ্টার থেকে না 2-3টা প্রশ্ন লিখে বলে যায়, কিন্তু হল লিখে তো কিছু করতে পারে না। কিন্তু যোগাযোগটা আপনার খেলে দেওয়ার চেষ্টা করে একজনের মধ্যে। মাঝে মধ্যে এরকমই হয়। মানে আপনি যে, আমি এরকম অনেক কিছু শুনছি, স্যার বলছে আমার অনেক স্টুডেন্ট কেলা দেওয়ার জন্য যায় এক্সাম দিয়ে, কিন্তু এক্সামে তাকে কেলে দিয়ে দেয়, তাকে কেলে দেয়, কারণ প্রশ্নের ঘুরে দিলে ও নিজে কেলে যায়, উল্টো ওকে কেলে দিয়ে চলে যায়, ঠিক আছে? তো স্যার জুবার ভাই, আপনি তো ইন্টার লাইফে শেষ করলেন, তো আপনার চিটাগাংয়ের মধ্যে কোন ইয়ার বছরে আপনি কোন ভার্সিটি আছেন চিটাগাংয়ের মধ্যে? আসলে সিটিং এর মধ্যে না, আমি দক্ষিণ চট্টগ্রামে আছি। আচ্ছা আচ্ছা, আর দক্ষিণ হচ্ছে চট্টগ্রামে আছেন। ডিসিসি ট্রাস্টে আছি, আচ্ছা সিটিং এ থাকি আমি।
চিটাগাং থাকেন বিজি ট্রাস্টে পড়েন, ওখান থেকে হ্যাঁ। এখানে এসে পড়ালেখা করেন, এসে টিউশন করেন। পড়ালেখা করি আর কি। ধন্যবাদ। তো আমি তো একটু শুনছি আপনার তো পড়া ভালো ইনকামই করতেছেন মনে হয় ভাই। আল্লাহর রহমতে যা আছে আলহামদুলিল্লাহ। আপনার তো ভাই অনেক কিছু দেখলাম আপনি যে দিলেন ভাই, আপনাকে নিয়ে তো বলা শেষ হবে না। আমি এখানে আসলে বাড়িতে আপনার অনেক গল্প শুনছি, অনেক জায়গায় অনেকের নাম আপনার, এই নাম জুবার ভাই, এরকম অনেক ভালো নাম শুনছি। আচ্ছা জুবার ভাই, আপনার ভালো দিক দিক দিয়ে জানলাম। আচ্ছা আপনি সরে আর কতগুলো কতগুলো প্রশ্ন রয়ে গেল এখানে যে আপনি যারা যে এখন বর্তমান পড়ালেখার মধ্যে কম মনোযোগ দিচ্ছে ওদেরকে নিয়ে কিছু বলে, কারণ যে বর্তমানে পোলা স্টুডেন্টরা বেশিরভাগ পড়ালেখা করার খারাপ দিক দিয়ে চলে যাচ্ছে, এগুলো নিয়ে আপনি কিছু বলেন। আসলে এগুলো নিয়ে বলার মতো তেমন কিছু নাই, কারণ হচ্ছে ওরা হচ্ছে সোশ্যাল জগতে ঢুকে গেছে, তো ওরা ওদেরকে সোশ্যাল জগৎ থেকে বের করে না গেলেই হচ্ছে ওরা ভালো কিছু করতে পারবে। আচ্ছা এখন আমাদের উদ্যোগ নিতে হবে আর কি, ভালো কিছু করার জন্য। ভালো কিছু করার জন্য এলাকার মধ্যে। আচ্ছা এখানে এলাকার তা ঠিক, কিন্তু আপনার তো আর উদ্যোগ নিলে তো হবে না। আপনার হচ্ছে এখানে যে অবস্থা, এখন শিক্ষা প্রতিষ্ঠানে তো মনে হয় না আগের মতো পড়ালেখার নাই, ঠিক আছে। এখন আপনার একটা স্টুডেন্টকে ভালো করতে হলে তো আপনার অনেক কিছু করা আছে, অনেক কিছু করতে হবে। যেরকম বেশিরভাগ দেখা যাচ্ছে স্কুলের মধ্যে ছোটো ছোটো ছেলেরা এখন বিভিন্ন রকম নেশা করতেছে, এই করতেছে সেই করতেছে। তো এগুলো নিয়ে আপনি কী বলবো স্যার? এগুলো নিয়ে আসলে কিছু বলা উচিত হবে না, কারণ হচ্ছে ওগুলা নিয়ে ওদেরকে ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে হবে, ফ্যামিলি থেকে চাপ দিতে হবে, কারণ এগুলো তো আমাদের শিক্ষার বাইরে, কারণ হচ্ছে ওগুলো বিদ্যালয়ের বাইরে হয়, বিদ্যালয়ের মধ্যে হয় না। আচ্ছা আচ্ছা। তো জোবার ভাই ফাইনালি আপনার যে এবার আপনি যে সিসি ডিপার্টমেন্ট থেকে বের হবেন কম্পিউটার সায়েন্স, আপনার পড়ালেখাটা কেমন চলতেছে এখানে সিসি ডিপার্টমেন্টে বলেন? চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। চলতেছে অনেক বললে ভালো। তো হবে না, আমরা তো কিছু বলতেই হবে বা কিছু শিখতে হবে। আপনার থেকে অনেক কিছু শেখার জন্য বসে আছে, কারণ আমি ওইগুলো নিয়ে সিসি ডিপার্টমেন্ট নিয়ে একটু কিছু একটা বলেন, কিছু শিখতে পারার মতো। সিসি ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে প্রথমত কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা। এখন আপনি যত স্কিল অর্জন করতে পারবেন ততই আপনি উন্নত। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হবে না, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মধ্যে যদি আপনি ভালোভাবে স্কিল অর্জন করেন তাহলে হচ্ছে কি আপনি সেরা, জব মার্কেটে আপনাকে সবাই খুঁজবেন। স্কিল থাকতে হবে আপনার। স্কিল থাকতে হবে অবশ্যই। হ্যাঁ আমি এরকম শুনছি, আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার দুই বড় ভাই ছিল সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ও অনেক স্কিল থাকার পরে একটু হাবুডুবু গেছে জব নিয়ে, তারপর লাস্টে চাকরি হয়ে গেছে একটা কোম্পানির মধ্যে, অনেক ভালো স্কিল। কিন্তু আবার অনেকে এখানে আবার ওর বন্ধু ছিল, ওতে তেমন স্কিল নাই। তো স্কিল টাকাটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে মেন জরুরি, স্কিলটা হচ্ছে মেন। আপনি যত কিছু পড়ালেখা করেন নাকি স্কিল থাকতে হবে। মানে আপনার এখানে তো সিএসসি ডিপার্টমেন্টে কী কী আছে, আপনার কী কী করতে হয়, আমাদের সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে সাবজেক্ট হচ্ছে কটা আপনার সিএসসি ডিপার্টমেন্টে? ওইটা ওরকম না, ওইটা হচ্ছে প্রতি সেমিস্টার ওয়াইজ কতগুলো কোর্স দেয় আর কি। কীরকম কোর্স একটু বলেন। যেমন ফার্স্ট সেমিস্টারের মধ্যে ছিল সি, তারপর সেকেন্ড সেমিস্টার ছিল সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস। আর থার্ড সেমিস্টার ছিল জাভা, ফোর্থ সেমিস্টার হচ্ছে এইচটিএমএল সিএসএস এর কাজ, এগুলো আর কি। এগুলো দিয়ে ল্যাঙ্গুয়েজ গুলা দিয়ে কাজ করতে হয়। তবে এর বাইরে আরও অনেকগুলো আছে সাবজেক্ট, ফিজিক্স 1, ফিজিক্স 2, ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, ম্যাথ 4, অনেকগুলো আছে আচ্ছা সাবজেক্ট। কোনো ম্যাথও আছে? হ্যাঁ ম্যাথ ম্যাথ এটা কি আছে, আছে? ম্যাথ আছে, ফিজিক্স আছে, আর কি আছে? আরও অনেক কিছু আছে, নাম একটু বলেন। প্রোগ্রামেবল, ডাটা প্রোগ্রাম করে। স্ট্রাকচার, বেসিক ইলেকট্রনিক্স, আচ্ছা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরও অনেক সাবজেক্ট আছে। একটু বলেন একটু। আপনার থেকে আপনি কিছু বললে আপনার থেকে তো কিছু শিখা যায়, ঠিক আছে। আর কি কি আছে? আসলে অতগুলো মুখস্থ নাই, ওগুলা বলতে গেলে তো অনেকগুলো সাবজেক্ট। জি। এখন ওখানে
ওখানে বেশি প্রায়োরিটি পাই হচ্ছে গিয়ে প্রোগ্রামের সাবজেক্টগুলো পাই, প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওগুলো। আচ্ছা আচ্ছা এর বাইরে কাজগুলোকে অত ইয়ে করা যায় না, কাউন্ট করা হয় না, মানে মোটামুটি মোটামুটি। রেজাল্টের জন্য কাউন্ট করা হয়, কিন্তু স্কিলের জন্য ওগুলোর প্রয়োজন নেই। আচ্ছা এখানে আমরা এখানে ও টেবল লাগতে হবে না, টেবল কি কি আছে মনে হয় এখানে? টেবল থাকতে হবে HTML এ, HTML CSS এ টেবল তো অবশ্যই রাখতে হবে। আচ্ছা HTML এর মধ্যে ও টেবল রাখতে হয়, আর কি কি আছে এখানে? HTML CSS এর মধ্যে হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ আছে, তারপরে হচ্ছে বিজ SVG এর কাজ আছে, অনেকগুলো কাজ আছে। আচ্ছা আচ্ছা এ আপনি আর কি কি আরো আরো আছে? না আর না, আর হচ্ছে গিয়ে এগুলোই হচ্ছে প্রধান, যেগুলোর নাম বলছি সেগুলোই হচ্ছে প্রাইমারি। আচ্ছা আচ্ছা এখন তাহলে এগুলোই পড়ান। তো আপনি তো মোটামুটি সবগুলোর মধ্যে তো আছেন, তো ভালো কাজ পাচ্ছিলেন, তো ভালো করে যাচ্ছেন তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো তো আপনি জুবার ভাই বলেন, আপনি যে এখানে যে আপনার তো সিসি ডিপার্টমেন্ট নিয়ে পড়তেছেন, ঠিক আছে, যে আর যারা জুনিয়রে স্টুডেন্ট যে আপনাদের পরে আসবে তারা কি সিসি ডিপার্টমেন্ট নিয়ে পড়লে কি ভালো হবে, নাকি তো ভালো দিক দিয়ে এটা একটু বলবেন? অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করতেছে। আর সেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে হচ্ছে সবগুলো ডিজিটাল প্রযুক্তি, আচ্ছা যেখানে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের কোনো বিকল্প নেই। আচ্ছা সিএসসি ডিপার্টমেন্টের সব চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। সিএসসি ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, সব চাইতে বেশি। তাহলে যারা আপনার জুনিয়রে আপনাদের পরে যারা আসবে ওদের থেকে অবশ্যই সিএসসি ডিপার্টমেন্টকে গুরুত্ব দিতে হবে। অবশ্যই গুরুত্ব দিতে হবে এটা বলবো না, কিন্তু ওরা দিতে চাইলে দিতে পারে, ওদের মনের ইচ্ছা একটা থাকতে হবে তো। কারণ হচ্ছে ওদের মনের ইচ্ছা হচ্ছে একটা, ওরা যদি জোর করে পড়ে আর একটা, সেটা কি হবে? সেটাও তো সম্ভব না। ওদের মনের ইচ্ছে যদি থাকে দুইটাই মানে মিলে যেতে হবে আর কি। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে ভাই। আচ্ছা, আপনারা তাহলে আমাদের জুনিয়র পর আপনাদের জুনিয়র পরে যারা আসবে তারা তাদেরকে অবশ্যই সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে পড়া উচিত, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ করতে গেলে আমরা অবশ্যই সিএসসি ডিপার্টমেন্ট পড়া উচিত। সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে পড়লে আপনি দেশ উন্নত দিক দিয়ে যাবে, উন্নত করতে পারবেন সিএসসি ডিপার্টমেন্ট থেকে, বুঝছেন? তো জুবাল ভাই এখন আমি তো আপনার ক্লাস 8, 10 ইন্টার সিসি অনেক জানলাম, তো এবার আপনি ফাইনালি বলেন আপনার যে ক্লাস 8-এর আগে গার্লফ্রেন্ড কয়টা ছিল সেটা বলেন। এখানে আপনি থেকে যেগুলো জিজ্ঞেস করগুলো হচ্ছে আপনি এতক্ষণ জানলাম, আপনি দিকটা আমি জানলাম, কিন্তু আপনি এত ভালো স্টুডেন্ট হওয়ার পরে আমি আপনার নামে অনেক কিছু শুনছি। আপনার নাকি ক্লাস 8-এ নাকি গার্লফ্রেন্ড ছিল 2-3টে, আবার 9-এ ছিল গার্লফ্রেন্ড ছিল, 10-এ ছিল, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। সো আপনার গার্লফ্রেন্ডের সামনে কি বলতে চান? আপনার তো গার্লফ্রেন্ড ছিল, আপনার চেহারা বলতেছে মুশকিল যে হাসি আসলে আসতেছে আপনার গার্লফ্রেন্ড ছিল, সো কি বলতে চান? এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মিথ্যে কথা, এটা কেন মিথ্যা কোনো হবে? ভিত্তি নেই। না আপনাকে যে বলছে সে হয়তো আমার কোনো প্রকারের শত্রু, না সত্যি কেন এটার হবে? কোনো যুক্তি আপনার তো আমি যুক্তি- না যুক্তি বলতে আপনি আপনার তো গার্লফ্রেন্ড ছিল, জ্যাসি আগে গার্লফ্রেন্ড ছিল, এটা তো আমি জানি, অনেকজন দিয়ে শুনছি। আপনার গার্লফ্রেন্ডের বাড়ি কোথায় ছিল বলেন, আর বলেন মিথ্যে বলে দাও আপনি আপনি এখানে একটা আমার ভালো দিন। গার্লফ্রেন্ডের নাই, আমি গার্লফ্রেন্ডের বাড়ি কই কিভাবে জানবো? আচ্ছা ভাই, একটা স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি ওর একটা গার্লফ্রেন্ড থাকতেই পারে, এটা নিয়ে কোনো কিছু না। আপনার গার্লফ্রেন্ড থাকবে, পড়ালেখা করবেন, গার্লফ্রেন্ড আপনাকে ছোটোখাটো দিবে, ইস্যু দিবে, আপনাকে এই করবে আপনি এটা করুন এটা করুন, অনেক কিছু তারা তারা দিতেও পারে। আপনি এই নিয়ে এবার আমাদেরকে বলবেন না, এটা তো মানে হয় না। আপনি বলতেই হবে যে আপনার গার্লফ্রেন্ডের নাম, গার্লফ্রেন্ড বাড়িতে কোথায় ছিল, কি চিটাগাঙে ছিল নাকি এখানে ইয়ার মধ্যে ছিল, সাতটার মধ্যে ছিল বলেন। আমার গার্লফ্রেন্ডও তো নাই, এ আমি ভাই কই পারবো? হ্যাঁ, আচ্ছা গার্লফ্রেন্ড না, তাহলে আপনি জ্যাসির আগে গার্লফ্রেন্ড না, ঠিক আছে আমি নাম বলবো না, কিন্তু আপনি স্মরণ পাবেন এই জন্য। জ্যাসির গার্লফ্রেন্ড করেছিল বলেন? আমার মনে পড়তেছে না। মনে পড়ে ভাই, মনে পড়ে কি আছে, 18-19 এক্সাম দিচ্ছেন, ঠিক আছে, 18 সালতে এসএসসি দিচ্ছেন, 18 যখন এসএসসি দিচ্ছেন তাহলে মনে পড়ার তো কথা বেশি দিন না, 5 বছরই তো, বেশি দিন না, 5 বছরও তো, এটা কালকের মতো লাগতেছে। বলেন গার্লফ্রেন্ডের নাম কি ছিল? 5 বছর হচ্ছে কালকের মতো, কিন্তু মনে করতে গেলে তো অনেকগুলা, কোথা থেকে কোনটা মনে তো রাখবো আমি? আচ্ছা তো ভাই গার্লফ্রেন্ড আছে এটা বললে কিন্তু এটা এটা একটু বললে কি
কি হয় শরম কেন লাগতেছে আপনার কি ব্যাপার? সমস্যা তো গার্লফ্রেন্ড ডাকলে বললে সমস্যা কেন না সমস্যা নেই বলেন ভাই জুবাই ভাই বলেন। আছে সমস্যা আছে। নাই আমরা- নাই গার্লফ্রেন্ড নাই আমার নাইন কাছে। টাইনের গার্লফ্রেন্ডটা বলেন। নাই 9 10ও নাই আমার কাছে ছিল না আচ্ছা এখনো 9 নাই10 টা বাদ থাকবেও দেন। না। তা আপনার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গার্লফ্রেন্ড কিরকম ছিল? কয়টা ছিল? আর ভাই ভাই বারবার গার্লফ্রেন্ড 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 না আমার তো এটা বলা গার্লফ্রেন্ডই এটা নাই গাল গার্লফ্রেন্ড করে এটা বলা লাগবে কারণ একটা মানুষের সবসময় ভালো দিক থাকে থাকে কিন্তু খারাপ দিক হয়ে থাকে ছোটখাটো খারাপ দিকটা বলবো আপনি এখন ভালো দিকটা বলবেন আমি এটা মানলাম কিন্তু খারাপ দিক যেটা ছোটখাটো আছে ওটা বলতে হবে কারণ চলে আপনি তো আপনি চলে আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে তো বলতে হবে আপনি তাহলে আমার খারাপ দিকে আপনি বলে দেন। আপনার খারাপ দিকে আমি কিভাবে জানবো আপনি বললে আপনাদের গার্লফ্রেন্ড আছে কিরকম আছে এগুলো কিছু শিখতে পারবে এটা একটু শিখার জিনিস ঠিক আছে। তা আমি তো বলতেছি আমার গার্লফ্রেন্ড নাই আপনি তো বারবার বলতেছেন যে আছে 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 ভাই থাকলে আপনি আপনার বলে দেন। চেহারা মধ্যে মুসকি মুসকি হাসি আসতেছে এটা একটু দেখে মোবাইল ক্যামেরা দিয়ে একটু দেখে থাকেন আপনি যে গার্লফ্রেন্ড আছে এটা চেহারা সাক্ষী দিচ্ছে ঠিক আছে ভাই। হ্যাঁ দেখতেছেন কি হাসি বলেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গার্লফ্রেন্ড করে আছে। নাই। আমি তো শুনছি আপনার অন্তরা নামে না একটা নাকি আপনার গার্লফ্রেন্ড ছিল। এটা কি আবার অন্তরা অন্তরা নামে তো কলেজে আমি যাবে আমি কোনো মেয়েকে দেখি নাই আমি ভাই কিভাবে জানেন যে আমার একটা অন্তরা নামে গার্লফ্রেন্ড ছিল। মিথ্যে বলেন না অন্তরা নামে আপনার একটা গার্লফ্রেন্ড আছে যেখানে আপনার কে সবসময় কেয়ার করতো জুবার কলেজে গেলে জুবার ভাই বললে জুবার বলে কিছু কিছু দেখতো না ঠিক আছে এখন ওটা নাকি ব্যাকআপ হয়ে গেছে। তো এখন বলে না এবার সিএসসি ডিপার্টমেন্টের মধ্যে আপনি গার্লফ্রেন্ড কয়টা আছে বলে এটা তো গার্লফ্রেন্ডের খেলা আপনি যত প্রেম করতে পারো আপনার ততই খেলা জমবে ঠিক আছে এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট মানে এখানে গার্লফ্রেন্ড থাকবে চিল করবে এনজয় করবে হ্যাঁ চিল করবেন এনজয় করবেন দুটো একটা এটা হয়ে গেলে এটা সমস্যা নেই। এটা সিএসসি ডিপার্টমেন্টে চলবে না চিল এনজয় এটা সিএসসি ডিপার্টমেন্টে চলে না কারণ হচ্ছে গিয়ে আপনি চিল করবেন ঠিক আছে কিন্তু অতিরিক্ত চিল বলতে কোনো শব্দ নাই অতিরিক্ত চিল করতে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। কেন শেষ হবে বা প্রেম করলে কি জীবন শেষ আপনি যদি প্রেমিকাকে প্রেমিকার মধ্যে সময় দেন পড়ালেখার সময় দেন তাহলে তো শেষ হবে না। আপনি কি হয়ে সবসময় যাবে আপনার হয়ে যাবে শেষ হয়ে যাবে। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে যদি সবসময় সময় দিয়ে থাকেন পড়ালেখা না করেন তাহলে তো আপনার লাইফ শেষ হবে এমনি লাইফ শেষ হবে না। জুয়ার ভাই বলেন কিছু একটা বলেন। এটাই আর কি আপনি কিছুক্ষণ আগে যা বললেন না গার্লফ্রেন্ডে সময় দিতে হয় গার্লফ্রেন্ড হচ্ছে গিয়ে সময় না দিলে স্যাঁ স্যাঁ ব্যাঁ বো ওইসব আমার ভালো লাগে না তাই আচ্ছা গার্লফ্রেন্ড রাখি না। আচ্ছা এই জন্য সিঙ্গেল থেকে গেছে আপনি যে জীবনে একটা প্রেম করেন না বল বুঝছেন এইটু বিশেষভাবে একটা ছেলে প্রেম করে করবে করবে অনেকে আছে আমার মতে সারা জীবন সিঙ্গেল। সিঙ্গেল হলে যে আমি সিঙ্গেল বলতে কেউ নাই আপনি যদি কোনো একদিক দিয়ে উঁকি মেরে পিচ্ছি একটা মেয়ের সাথে প্রেম করতে পারেন এটা নিয়ে কাছে বা কেউ বাধা দিবে না। প্রেম করার সমস্যা নেই ভাই এটা প্রেমও করবেন পড়ালেখা করুন এটাই আর কি দুটো একসাথে করবেন আর কি। তো দুবার ভাই আর কি করতে হবে বলেন চলতেছে মোটামুটি। ভাই অনেক ভালো লাগতেছে কারণ আপনার সাথে দেখা হয় 7 মাস পর চিরাগঞ্জ থেকে আসছেন আপনি অনেক ভালো লাগলো। আবু ভাই জুবার ভাই জুবার ভাইকে নিয়ে অনেক মজা করলাম বা কিছু শিখতেও পারলাম অনেক মজা করলাম জুবার ভাই অনেক ভালো মনে একজন মানুষ দোয়া করবে না জুবার ভাইয়ের যেন 3-4টা গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড যেন ওর পাশে থাকবে সবসময় ডার্লিং পয়েন্টে গিয়ে যেন নাচানাচি করতে চিল চিল করতে পারে এরকম দোয়া করেন আপনি এরকম দোয়া এটা আমি দোয়া করতেছি না অভিশাপ দিচ্ছেন না। চিল চিল বলতে পারে আপনার জুবার ভাই পাশে যেন এবার দোয়া করো জুবার চিল চিল দুই পাশে সালমান খান আসে যেরকম মেয়ে থেকে জুবার চিল করতে পারে আমার জুবার ভাই মনে হয় অনেক খুশি হয়ে যাচ্ছে। জুবারও বলতেছে বাইরে ভাই কি দোয়া করতেছে এই দোয়া নিয়ে আমি তো অনেক সফল হবো এরকম দোয়া করে তো লাভ নাই ভাই একটু এটা ভালো বলে দোয়া করেন। আমি এটা এই দোয়া করতে হবে কারণ এই দোয়া না করলে তো আপনি কোনো সফল হতে পারবেন না ঠিক আছে। ওই জুবার ভাই আর কি করতে হবে ওই জুবার ভাই আর কি করতে হবে বলেন অনেক ভালো লাগতেছে আপনাকে নিয়ে এসে আপনাকে অনেক গল্প বললাম
আমিও ভাই এখানে আসলে থাকি না, দেখেন আমি মনে করো আমি আসছি অনেকদিন পরে। আমি এর আগে একবার এখানে আমি কক্সবাজারে এদিকে কক্সবাজার যাই, কিন্তু এখানে আসা হয় না তেমন। তো দুজন দুই প্রান্ত থেকে আসলাম, আমি আসলাম কক্সবাজার থেকে, আপনি আসছেন চিটাগং থেকে, দুজন দুই প্রান্ত থেকে আসলাম। আপনার আপনার সাথে দেখা হয় ভালো লাগলো, কারণ এখানে একা একা ভালো লাগে না। আগের মধ্যে কেউ নাই এখানে, যারা ছিল আমাদের এলাকার মধ্যে দেখতে পাচ্ছেন, তো এখানে কেউ বলতে গেলে কেউ নেই, সবাই প্রবাসী হয়ে গেছে, বিদেশ চলে গেছে, বিদেশ প্রবাসী বাইরে সবাই চলে গেছে টাকা ইনকাম করে, কিন্তু আমি আমি আর আপনি এখানে আমরা কয়েকজন এখানে পড়ে আছি আর কি, ঠিক আছে। সেটাই তো দেখতে হবে। এখানে বলতে গেলে এলাকার মধ্যে কোনো ফলাফল নেই, বন্ধু বান্ধব বলেন কেউ নাই, সবার যে যার যার মতো ব্যস্ত হয়ে গেছে। তো জোবর ভাইয়ের সাথে দেখা অনেক ভালো লাগতেছে, কারণ আমি ভালো লাগতেছে একজন ভালো একজন স্টুডেন্ট, সিসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনার এসএসসি জেএসসি গল্পগুলো অনেক ভালো লাগলো, গল্প আপনার জেএসসি এসএসসি ইন্টারের গল্পগুলো শুনলে হয়তো বা অনেক কিছু শিখতে পারবে, কারণ আপনার পড়ালেখার দিক দিয়ে ছিলেন এরকম ভালো একটা স্টুডেন্ট ছিলেন। সো আপনার মতো একজন ভাইয়ের সাথে দেখা হয় অনেক ভালো লাগতেছে। ওই জুবার ভাই কদিন থাকি বলেন, আসেন কদিন? বন্ধ আছে 2-1 দিন, 3 দিনের মতো বন্ধ আছে। বন্ধ যতদিন ততদিন আমি গ্রামে, বন্ধ করলে সাথে সাথে চিকেন পাড়ে। চিকেন চলে যাবো কদিন মধ্যে আছে? 3 দিন। 3 দিন বন্ধ আছে, তাহলে 3 দিন পরে আপনি চলে যাবেন কোথায়? আবার চিটাগাং চলে যাবেন। আপনার টিউশনি বন্ধ আছে? টিউশনি বন্ধ নাই, টিউশনি বন্ধ করে দিচ্ছি আর কি। টিউশনি কি বন্ধ বলতে কোনো শব্দ আছে? টিউশনি বন্ধ কোথায় রাখবো? টিউশনি আপনি বন্ধ করলে বন্ধ রাখবেন, আমি টিউশনি বন্ধ রাখবেন আগে। ওইটাই আর কি। বুঝতে পারো ভাই, টিউশনি বন্ধ রাখছেন, আসছেন তো আপনার এই আপনি যে টিউশনি করে আমাকে মেয়ে নেই, মেয়ে পড়ান না একজনও? না। কেন বা আপনি মেয়ে 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 কয়েকজন পড়াতে আপনার স্টুডেন্টের সাথে কিছু দুষ্টামি করতে পারতেন, মজা করতে পারতেন, হাসি মুখে থাকতে পারতেন, কি বলেন? এটা জীবনীয় সম্ভব না। কেন ভাই? কারণ হচ্ছে আপনার শিক্ষাগত লাইফ আর পার্সোনাল লাইফ এক করে ফেললে তো সেটা হবে না। সেটা তো পুরো লাইফটাই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য তাহলে আপনি মেয়ে স্টুডেন্ট পড়ান না? হুম। মেয়ে স্টুডেন্ট বলার সমস্যা, আমি আমার এক বড় ভাইয়ের গল্প শুনে আমি অনেক হাসি পাইছে। ও আমার এক বড় মাস্টার্সের বড় ভাই, ও বড় ভাই আমি মেয়ে পড়াতে গেলে তো আমার ভয় লাগে। আমরা জিজ্ঞেস করি কেন ভাই ভয় কেন লাগে, ও বলতেছে ভাই কারণ ওরা নাকি তাকে এক ওরা তাকে ঢাকা দেয়, ওর ভাই আর ওর বোন তাকে, ওর ভাইটা তাকে হচ্ছে বাইরে বাইরে। এখন আমাকে বলে যে ভাই আমি নাকি ওর বাসা গিয়ে নাকি ওকে পড়াবো। তো ভাই আমি ওর বাসা গিয়ে ওকে পড়াবো, এখন তো ভাই ভয় করে বেশি, ও নাকি পড়াই না, শরম করে ও। দ্বিতীয় কথা হচ্ছে ও নাকি ভয় করে, বলতে ভাই আবার স্টুডেন্টের সাথে যাওয়া 3 দিন হয়ে গেলে সমস্যা, এরকম বলে আমার বড় ভাই। এখন অনেক হাসি পেয়েছে, অনেক মজার মজার মানুষ ছিল, মাস্টার ছিল বড় ভাই। তো উনি পড়ালেখা, উনি স্টুডেন্ট পড়ায় ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। কারণ আপনি তো মনে হয় আর আপনি মনে হয় আমার বড় ভাইয়ের মনে হয় ভয় পান না। আসলে প্রায় সেম, বেশি বলবো না, প্রায় সেম। কারণ হচ্ছে ভালো লাগে না ওই দুর্ঘটনার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, দুর্ঘটনা হয়ে গেলে তো সমস্যা, হুম, এই নিয়ে ভয় পান তাহলে? হ্যাঁ। ভাই, তো ভয় পেলে হবে এরকম, এবার কি জীবন চলে? আপনি তো এখানে টিউশনি, আরে এখানে টিউশন দেখে ছেলেরা হয়তো মেয়েদেরকে পড়ায়, তো এখানে ওরা ভয় পায় না, আপনারা কেন ভয় পাবেন? হয়তো আপনাদের হাতে একটু দুর্বল, এটা হতে পারে। হয়তো। আচ্ছা আচ্ছা, তো জুবার ভাই ফাইনালি আপনার সাথে দেখা হয়ে অনেক গল্প করলাম, আপনাদের কিছু শিখলাম, আপনাদের অনেক অনেক কিছু শিখতে পারবে। তো জুবার ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো একদিন আবার দেখা হবে, আমি চলে যাব হয়তো বা কাল পরশু দিন। যদি দেখা হয় তাহলে হবে, না হলে কোনো একদিন আবার 5-6 মাস পর আপনি আসবেন আমি আসবো, হয়তো দেখা হবে আপনার সাথে। তো জুবার ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাইরে সালাম জানান। বাই বাই। আসসালামু আলাইকুম। সো বন্ধুরা ভালো থাকবে, আমার ভাইয়ের সাথে অনেক দেখা, অনেক কিছু শিখলাম, ভাই থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম।
সো আপনারা, আমার ভাই হচ্ছে সিসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনারা সবাই সিসি ডিপার্টমেন্ট নিয়ে পড়েন দেশ ডিজিটাল করার জন্য, দেশে উন্নতি, দেশ ডিজিটাল ডিজিটাল করার জন্য সিসি ডিপার্টমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা সিসি ডিপার্টমেন্ট নিয়ে পড়েন। আমার ভাই হচ্ছে সিসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, অনেক ভালো ভালো পড়ালেখা করে, অনেক ভালো স্টুডেন্ট। ওর জেএসসি, এসএসসি, এসএসসি তিনটাতে গোল্ডেন আছে। সিসি ডিপার্টমেন্টে অনেক ভালো রেজাল্ট করতে, অনেক ভালো স্টুডেন্ট, ভালো মানের স্টুডেন্ট। সো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই সিসি ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করেন, করে মানুষের মতো মানুষ হন, এ হচ্ছে কামনা আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করে আপনারা যেন আপনাদের স্বপ্নটা যেন একদিন সফল করতে পারেন, পূরণ করতে পারেন, এই আশা। ভালো থাকেন। সালাম আলাইকুম।